ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এনএসআই নিয়োগ প্রস্তুতি 2025-এর ফিল্ড স্টাফ স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানাউল হক থাকবো ক্লাসের পুরোটা সময় ধরে। এডির প্রশ্ন নিয়ে অনেকেই হতাশ ছিলেন, যেহেতু এটা নবম গ্রেডের পরীক্ষা ছিল এবং আইবিএ কোশ্চেন করেছিল, যার কারণে একদম বিদঘুটে একটা কোশ্চেন হয়েছিল। তবে ফিল্ড স্টাফের কোশ্চেন বিগত সময়ে যেরকমটা হয়ে থাকে এবং সেই অ্যাঙ্গেলকে সাজিয়েছি আমাদের আজকের এই ক্লাসটি। আশা করছি আমাদের আজকের এই ক্লাসটি আপনাদের সামান্যতম হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। শুরুতে একটু জানিয়ে রাখতে চাই, আগামী শুক্রবার এবং শনিবারে যে সকল বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমসিকিউ এবং লিখিত যে কোনো ধরনের সাজেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে একেবারে নামমাত্র মূল্যে আপনি কিন্তু এই সাজেশন গুলো সংগ্রহ করে নিতে পারেন। আপডেট তথ্য, গণিত ব্যাখ্যা সহ সুন্দর করে আমরা সাজেশন গুলো সাজিয়ে দিয়েছি। সবাইকে তাহলে স্বাগত জানাচ্ছি ফিল্ড স্টাফ স্পেশাল ক্লাস ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান 5 নাম্বার ক্লাসে। মানব জীবন, মহৎ জীবন এবং উন্নত জীবন এই রচনাগুলি অর্থাৎ এই গ্রন্থগুলি রচনা করেছেন কে? গ্রন্থগুলো রচনা করেছেন মোহাম্মদ লুৎফর রহমান। যে ভবিষ্যতে না ভেবেই কাজ করে তাকে এক কথায় কি বলা হয়? এক কথায় প্রকাশ যেটা প্রায় এসে থাকে যেটি হলো অবিমৃষ্যকারী। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন দীনেশচন্দ্র সেনগুপ্ত। দোজকের ওম বা দোজকের উষ্ণতা এই গল্পটির এইটি কি এটা গল্প গ্রন্থ, অবশ্য এটি গল্প গ্রন্থটি রচনা করেছেন কে? এটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। বাংলা ভাষার ছন্দ প্রধানত কত প্রকার? বেশ কয়েক ধরনের রয়েছে ছন্দ, তার মধ্যে প্রধানত আমরা যদি বলি 3 প্রকার, যেগুলোকে বলা হয়ে থাকে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। আচ্ছা, এরপর রয়েছে চুজ দ্য ওয়ার্ড which never has a plural। আচ্ছা, এটার মধ্যে কোনটার প্লুরাল ফর্ম হয় না? যেমন মাউস থেকে আমরা মাইস করতে পারি, ইন্টেনশন এটা করা যায়, উইমেন মেন্স উইমেন করা যায়, ইনফরমেশনটা কিন্তু প্লুরাল করা যাবে না। আচ্ছা, তাহলে এখানে ইনফরমেশন এটাই হবে রাইট অ্যান্সার। সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম কি? সুযোগ সুবিধা যখন আমরা নিতে যাব তখন সেটি অবশ্যই আবেদন করতে হবে, যে আকুল আবেদন, এটা করতে হবে ওইটা করতে হবে আমি বলি না অনেক সময়, সেটাই হবে তেমন মানে আবেদন পত্র। এট ওয়ান গো এই শব্দটির অর্থ কি? এট ওয়ান গো বলতে মূলত বোঝানো হয়ে থাকে যে প্রথমবার চেষ্টা করা বা একবার চেষ্টা করা এইরকম কথা, তার মানে ইন ওয়ান সিঙ্গেল অ্যাটেম্পট। নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টে চূড়ায় গ্রহণ করেছে? আচ্ছা, নিশাত মজুমদার, তারপরে আরো কয়েকজন রয়েছে, প্রথম মুসা ইব্রাহিম, তারপরে নিশাত মজুমদার, তাসফিয়া বা এই জাতীয় একটা রয়েছে নাম, ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো এইগুলো বর্তমানে সর্বশেষ যদি কেউ করে থাকে সেটা একটু গুরুত্বপূর্ণ, যদি কেউ করে থাকে। আচ্ছা, তবে নিশাত মজুমদার তিনি 19 মে 2012 সালে এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিলেন। সম্প্রতি বাংলাদেশে 15 জন সামরিক সেনা প্লেন দুর্ঘটনায় মারা যান কোথায়? আচ্ছা, এটা যদিও সম্প্রতি হবে না, এটা বেশ কিছুদিন আগের ঘটনা, এটা মূলত বেনিনে মারা গিয়েছিল, এটা অনেক আগের ঘটনা, এটা আপডেট নয়। আচ্ছা, এরপরে রয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। আচ্ছা, সুপারসেট, তাহলে এটা আমরা বলবো, আমরা জানি যে সুপারসেট বা সুপারসিড বলা হয়ে থাকে, এটার অর্থ হচ্ছে কি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, যেটাকে আমরা এক কথায় বলি স্থানান্তর করা। তাহলে প্রথমে সুপার বানানটা করতে হবে SUPER, এরপরে সিড SEDE, সেক্ষেত্রে ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। Which one is correct passive form of the sentence your conduct pleased me? আচ্ছা, তোমার আচরণ আমাকে মুগ্ধ করেছে বা ভালো লেগেছে এই জাতীয় বলা হয়েছে। তাহলে এখানে বলে I was pleased, কি রয়েছে I was pleased, কেন? এখানে যেহেতু আমাদের প্রত্যেকটাতে ওয়াজ রয়েছে, কারণ ওয়াজ হতেই হবে, কারণ এখানে প্লিজড ভার্ব টু অবস্থায় রয়েছে, তাহলে I was pleased। এরপরে আমাদের যেটা করতে হবে উইথ ইয়োর কন্ট্যাক্ট, এখানে কিন্তু উইথ বাই ইয়োর হবে না, উইথ ইয়োর কন্ট্যাক্ট, সেদিক থেকে খ নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বেনাইন। আচ্ছা, বেনাইন এর অ্যান্টোনিমটা দিতে হবে, তাহলে বেনাইন এর অ্যান্টোনিমটা হলো ম্যালিগন্যান্ট, তার মানে এটা ম্যালিগন্যান্ট আমরা সঠিক উত্তর ক
করব, যার বাংলা অর্থটা হলো অতিশয় অভদ্র বা অতিমাত্রায় অভদ্র, উগ্র, এই কথাগুলো এটার অর্থ আমরা বলতে পারি। কারণ বেনাইন মানে কি, ভদ্র বা সৌম্য যেটাকে আমরা বলি, আর বিপরীতটা কি হবে, উগ্র হবে। তাহলে এদিক থেকে এটা আমাদের ম্যালিগন্যান্টটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপর আমাদের চিঠি রয়েছে যে বাংলাদেশে প্রস্তুতকৃত ল্যাপটপের নাম কি। বাংলাদেশে প্রস্তুতকৃত ল্যাপটপের নাম তো আমরা কম বেশি সবাই জানি, সেটা হচ্ছে দোয়েল, যদিও বর্তমানে অবস্থাটা খুব একটা সুবিধাজনক নয়। দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক, তাহলে শিক্ষক কি করলো স্টুডেন্টদের, তাহলে এখানে করা হলো যে রিড দ্য বুক, মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক, বই পড়ার জন্য তাদেরকে প্রস্তুত করলো। তাহলে শুধু রিডটা হবে এখানে রাইট অ্যান্সার। বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি। আচ্ছা, বৃহত্তম জেলা দুই ভাবে হয়ে থাকে, একটা জনসংখ্যায় হয়ে থাকে আর একটা আয়তনে হয়ে থাকে। যদি কখনো কোনো কিছু উল্লেখ না থাকে যে শুধু বৃহত্তম জেলা রয়েছে, সেক্ষেত্রে আয়তনেরটাই নিতে হয়, আর আয়তন অনুযায়ী কোনটা হবে, রাঙ্গামাটি হবে। আর যদি জনসংখ্যা উল্লেখ থাকে তাহলে নিঃসন্দেহে সেটি হবে ঢাকা। ঢাকা অপশন না থাকলে হবে গাজীপুর। কোনটি কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ বলতে কি আমরা সংগ্রহশালা বোঝাই বা অনেকগুলো একত্রে থাকবে এই জাতীয় কিছু বোঝাই, কালেকশন থাকবে। তবে জুন তো মাসের নামে এটা নাউন, টিম মানে যে অনেকগুলো মেম্বার আছে, তার মানে এটাই কিন্তু কালেকটিভ। আলোয় আধার কাটে, তার মানে কি দাঁড়ালো যে একটার দ্বারা আরেকটার, একটা কাজের জন্য বা একটা বিষয়ের জন্য আরেকটা বিষয় ঘটছে, তার মানে আলো দ্বারা আধার কাটছে, তার মানে আলোটা এখানে কি হিসেবে কাজ করছে, উপাদান হিসেবে বা উপকরণ হিসেবে। উপকরণ বা উপাদান বোঝালে সেটি করণ কারক হবে, তার মানে অপশনে যেহেতু একটাই করণ কারক রয়েছে, তাহলে এটি আমাদের হবে রাইট অ্যান্সার। এখন প্রশ্ন থাকবে যে এখানে সপ্তমী বিভক্তি কেন হবে, কারণ এই যে আলোর সাথে অর্থাৎ অন্তস্থ অবিভক্তি যুক্ত রয়েছে। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। বাংলাদেশে কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। বর্তমানে মঙ্গল শোভাযাত্রা এটি বেশ কিছুদিন আগে হয়েছিল ঐতিহ্যের তালিকায়। এবারে আসি, দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতে 2:3 হয়, সংখ্যা দুটি কত। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে দুইটি সংখ্যার অনুপাত কত, 5 এবং 8। আগে এই শর্তটা মানাতে হবে। যেমন আমাদের কোনটা আছে, 7 এবং 11, আমাদের এটার সাথে কিন্তু যায় না। 12 এবং 18, 5 8-এর সাথে যায় না। 10 এবং 24, এটিও যায় না। তো প্রথম তিনটা যাচ্ছে না, তার মানে ঘ নাম্বার। কিভাবে, 5 দুগুণে 10, 8 দ্বিগুণে 16, তার মানে এই যে প্রথম শর্তের সাথে আমাদের এই একটা অপশনই যাচ্ছে, তার মানে আমাদের এইটাই হবে রাইট অ্যান্সার। কোনটি শুদ্ধ বাক্য, বাক্য শুদ্ধি থেকে যেটি রয়েছে, দুর্বলতা বশত অনাথা বা অনাথিনী বসে পড়লো, তাহলে এক্ষেত্রে কি করব, অনাথিনী হবে নাকি অনাথা হবে। দুর্বলতা বশত, তারপর কিন্তু বিসর্গ রয়েছে, তারপর অনাথা বসে পড়লো, এটা হবে রাইট অ্যান্সার। Which one is not a stage of economic development as suggested by Rousseau? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি স্টেজ দেওয়া রয়েছে, প্রিমিটিভ স্টেপ, প্রিটেক অফ স্টেপ, টেক অফ স্টেপ, স্টেপ অফ হাই মাস কনজাম্পশন। আচ্ছা, তাহলে এখানে বলছে হুইচ ওয়ান ইজ নট স্টেজ ইকোনমিক ডেভেলপমেন্ট সাজেস্টেড বাই রুশো। রুশো কোনটি সাজেস্ট করেনি, তিনি সাজেস্ট করেননি যেটি, সেটা হচ্ছে প্রিমিটিভ স্টেজ। আচ্ছা, এরপর আমাদের রয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য 4/5 বা 5/4 হলে শতকরা লাভের পরিমাণ কত। সিম্পল চিন্তা করবেন, ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যের 5/1, তার মানে বিক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য 4 টাকা, এইটুকুই তো কথা। তাহলে বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় আর ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো কি, 4 টাকায় ক্রয় করছি, 5 টাকায় বিক্রয় করছি, তার মানে 1 টাকা লাভ হয়েছে। কত টাকার জন্য 1 টাকা লাভ হলো, 4 টাকায় 1 টাকা লাভ। 4 টাকায় যদি 1 টাকা লাভ হয়, তাহলে 40 টাকায় কত হবে, 10 টাকা লাভ হবে। তাহলে 100% কত হবে, 25%, অর্থাৎ 4/1 সেক্ষেত্রে এখানে 25% হবে আমাদের রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ইফ n and p are both even number, which of the following must be an odd number? আচ্ছা, তাহলে এখানে n আর p যদি জোড় সংখ্যা হয়, সরি আমি একটু উল্টা বললাম, যে ইফ এন এন্ড পি আর বোথ ইভেন নাম্বার, যদি এন আর পি
যদি জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি বেজোড় সংখ্যা হবে, মানে নিচের কোন শর্ত অনুযায়ী। তাহলে এন আর পি কে যদি আমরা জোড় সংখ্যা ধরি তাহলে 2 2 করে ধরলাম, তাহলে 2 এখানে 2 দুগুণে 4 2 6 হলো না, 2 দুগুণে 4 আর 5 এটা হয়ে গেছে। তার মানে আমাদের খ নাম্বারটাই হচ্ছে অড নাম্বার হবে, অর্থাৎ বেজোড় সংখ্যা হবে। শুদ্ধ রূপটি দেখান। সাহিত্য সংস্কৃতির কথা উল্লেখ, যে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান এটাই তো সঠিক, আমাদের পরবর্তী গুলোতে আর যাওয়ার প্রয়োজন নাই। কারণ সাহিত্যিক এবং সাংস্কৃতিক এটা ভুল, সাহিত্য সাংস্কৃতিক এটিও ভুল, এবং সাহিত্য এবং সাংস্কৃতিক এবংটা এখানে ভুল। তার মানে ক নাম্বারটাই আমাদের এখানে সঠিক রয়েছে। বিশ্বকবি তার একটি নাটক উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে, নাটকের নাম কি? তাহলে এখানে আমরা যেটা জেনে থাকি যে বসন্ত নামের যে নাটকটি ছিল সেটি তিনি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে এখানে গো ওয়ার্ডটা কি হিসেবে ব্যবহার হয়েছে? আমরা কিন্তু 80% স্টুডেন্ট চোখ খোলা রেখেই বলবো এটা একটা ভার্ব, হ্যাঁ, কারণ চোখ বন্ধ করলে আপনি তো আর দেখতে পাবেন না, তাই না? আচ্ছা, তাহলে এখানে মজার একটা বিষয় হচ্ছে এই প্রশ্নের উত্তরটি আমরা কিন্তু এইচডব্লিউ দেবো, মনে হয় এইচডব্লিউ টা নিতে চাচ্ছেন না আপনারা, এই জন্য কলমটাও লিখছে না। ওকে, তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে গোটা কি ভার্ব, অ্যাডভার্ব, নাউন নাকি অ্যাডজেক্টিভ? আমি জানি আপনারা ম্যাক্সিমামে কি অ্যান্সার করবেন। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ দেওয়া থাকছে, আপনারা অবশ্যই আমাদের এই প্রশ্নের উত্তরটি সাথে আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের গতকালের ক্লাসগুলোতে লিখেছেন রিঙ্কু রানী, আমি সাজেশন নিতে চাই। সাজেশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। স্বর্ণা সাহা লিখেছেন ইয়োর ইংলিশ অ্যাকসেন্ট শুড বি বেটার। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। এরপরে রোমান লিখেছেন ভাই পরীক্ষা পদ্ধতিটা বলেন না। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এখনো পর্যাপ্ত তথ্য আমাদের কাছে হাতে এসে পৌঁছায়নি, যার কারণে পরীক্ষা পদ্ধতিটা বলা এই মুহূর্তে সম্ভব নয়। আচ্ছা, এরপরে প্রাথমিক শিক্ষকরা চাই, অনেকেই লিখেছেন এই বিষয়গুলোতে, রাইট, এত যোগ্য ক্যান্ডিডেট। লিখিত হবে নাকি নৈবত্তিক হবে? খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যেটা আপনারা জানতে চাইছেন, লিখিত নাকি নৈবত্তিক, এর মধ্যে একটা ক্লাস দেওয়া আছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। যেহেতু পরীক্ষার্থী সংখ্যা প্রচুর পরিমাণে বেশি, সেহেতু প্রথম ধাপে এমসিকিউ হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, তবে সব পদের নাও হতে পারে। কম্পিউটার রিলেটেড পদের একেবারে প্রথম ধাপে লিখিত হতে পারে, বাট অন্যান্য পদের গুলোতেই এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের সাথে আরো অনেক শিক্ষার্থী যুক্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি আজকের ভিডিওতে আমরা অনেক বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এরপরে আমাদের রয়েছে শুদ্ধ শব্দ কোনটি? শুদ্ধ শব্দ আমরা জাতিসত্তা, বানানটা ভুল আছে। সস্ত্রীক মানে স্বামী স্ত্রী উভয়, এটি আপাতত দৃষ্টিতে ঠিক রয়েছে। গীতাঞ্জলি ভুল, সমীচীনটাও ভুল, তার মানে খ নাম্বারটা এখানে সঠিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক রয়েছে, 12 ও 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? এই প্রশ্নটা অনেক সময় অনেক ভাবে আসে, অনেক সময় লেখা থাকে এই দুটি সংখ্যা সহ, এই দুটি সংখ্যা ছাড়া। আমরা দুটি সংখ্যা সহ হিসাব যদি করি, তাহলে প্রথমে আমাদের 96 থেকে 12টা বিয়োগ করতে হবে। বড় থেকে ছোট বিয়োগ করলে কত হবে? 2 4 1 8, তার মানে 84। এবারে কত দ্বারা বিভাজ্যের কথা বলা হয়েছে? 4 দ্বারা। তাহলে 4 দ্বারা যদি আমরা এখানে বিভাজ্য করি তাহলে কত পাবো? 4 একে 4, 4 দুগুণে 8, তার মানে 21 পাবো। 21 এর সাথে আমরা 1 যোগ করে নিব, তার মানে মোট হবে 22, কারণ এখানে +1 করে নিতে হবে। Select the appropriate word having meaning close to the word quotation of each sentence. Hardly knows the basic English grammar. ও আচ্ছা, হার্ডলি দ্বারা মূলত ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কোনটা বোঝানো হয়ে থাকে? অনলি, ক্লেভারলি, স্কেয়ারলি, উইথ ডিফিকাল্টি। মূলত স্কেয়ারলি দ্বারাই বোঝানো হয়ে থাকে হার্ডলি কে। একটি জ্যা কয়টি চাপে বিভক্ত? আচ্ছা, একটি জ্যা মূলত দুইটি চাপে বিভক্ত হয়। কারণ কি, এই যে আমরা যখন একটা বৃত্ত অঙ্কন করি তখন একটা জ্যা মানে এই যে দুইটা চাপ সৃষ্টি হলো এটাই, অথবা আমরা এখানে দিলাম তাও দুইটাই কিন্তু চাপ হয়ে গেল। যখন মধ্য বরাবর যাবে বা কেন্দ্র বরাবর যাবে তখন সম দুটি চাপ হবে, যখন কেন্দ্র ছাড়া যাবে তখন একটি উপচাপ একটি অধিচাপ হয়ে যাবে। Okay, very confident in behavior or intended to be noticed, especially by being brightly
কালার্ড। আচ্ছা, এটা কি বলা হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার যেটি করতে হবে যে ফ্ল্যামপয়েন্ট, এটা ফ্ল্যামপয়েন্ট, এটা ঠিক কি? আচ্ছা, ভেরি কনফিডেন্ট, ব্রাইটলি কালার্ড ফ্ল্যামপয়েন্ট, হ্যাঁ ঠিক রয়েছে। ওকে, ভলান্টারি রয়েছে। ভলান্টারি মানে কি? অবৈতনিক বা স্বেচ্ছাসেবী, এটাই তো বোঝানো হয় থাকে। তাহলে এখানে ভলান্টারি বানানটা কি? VOLUNTARY, অর্থাৎ জাস্ট এখানে যেটা আছে সেটা আমাদের কি করতে হবে? ছোট অর্থাৎ ক্যাপিটাল লেটার ছাড়া আমাদের স্মল লেটারে লিখতে হবে। তাহলে VOLUNTARY, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে গ নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার। তবে এখানে একটুখানি খেয়াল করতে হবে যে সবগুলি কিন্তু ছোট হাতের লিখতে হবে। আমাদের এখানে যদিও ছোট হাতের নাই, বাট রাইট তো রয়েছে। Select a word having opposite meaning of substantial. সাবস্টেন্সিয়াল এর অপোজিট মিনিংটা আমরা কোনটি করব? ছোট্ট বলবো, মানে অল্প, তার মানে স্মল। আর সাবস্টেন্সিয়াল মানে পর্যাপ্ত বা বড়, এই জাতীয় কথা বোঝানো হয়ে থাকে। তবে সবচেয়ে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যদি আমরা বলি যে যথেষ্ট, এনাফ, এই কথাটা ব্যবহার করাটা যৌক্তিক। ইলিসাইট, এটার অর্থটা কি হতে? ইলিসাইট, আচ্ছা এটাকে আমরা কি করতে পারি? ইউজ রয়েছে, হবে না এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট মানে কি? বৃদ্ধি করানো, অথবা কোনো কিছু চিপে, নিংড়ে, চুষে বের করা, এরকম কথা, অর্থাৎ নির্যাস বের করা, এই জাতীয় কথাটা এই ইলিসাইট দ্বারা বোঝানো হয় থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই এক্সট্রাক্টটাই হচ্ছে আমাদের এখানে ইলিসাইটের সাথে যৌক্তিক হচ্ছে। ইউনিভার্সিটি অফ ঢাকা ওয়াজ এস্টাবলিশড ইন, আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি কবে এস্টাবলিশড হয়েছিল? এটা আমরা কম বেশি সবাই জানি, 1921। বাংলাদেশের একক বৃহত্তম রেল সেতু কোনটি? একক বৃহত্তম রেল সেতু যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কোনটি হবে? হার্ডিঞ্জ ব্রিজ? না না, হার্ডিঞ্জ ব্রিজ নয়, এটা বর্তমানে যমুনা রেল সেতু, কারণ একক বৃহত্তম রেল সেতু। পদ্মা সেতুতে আমাদের উভয়টাই রয়েছে, হার্ডিঞ্জ ব্রিজ তো আবার বৃহত্তম হচ্ছে না। এরপর আমাদের রয়েছে একটি ফ্রম আই ওয়াজ সারপ্রাইজড টু সি দ্যাট হি হ্যাড বিন বেটেন ব্ল্যাক এন্ড ব্লু। আচ্ছা, ভীষণ মার খেয়েছে। তাহলে এখানে আমাদের এটি অ্যাক্টিভ ফর্ম আনতে হবে। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা কোনটি করব? সঠিক উত্তর আই ইট, আচ্ছা ইট ওয়াজ সারপ্রাইজড হবে। ইট ওয়াজ সারপ্রাইজ টু মি, এই কথাটা, বা ইট ওয়াজ, আচ্ছা ওয়াজটা আসার কথা কি? It surprised me to see he. It surprised me to see he had been beaten black and blue, অর্থাৎ খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। বাগধারা নির্ণয় করতে বলেছে ঘটিরাম বা ঘটিরাম। ঘটিরাম মধ্যে আমরা কি বুঝিয়ে থাকি? যে একদম বড় আকারের অপদার্থ, যেহেতু আমাদের এখানে এইটা রয়েছে, বানানটা ঠিক করে নিব, অপদার্থ। পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 20 ফুট, বিসি 6, সিএফ 5 এবং ডিই কত? ব্যাপারটা কি দাঁড়াইলো? এখানে কোনো ধরনের অপশন ছাড়া। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি 20 ফুট, পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের বাহু 20 ফুট, বিসি 6, সিএফ 5, ডিই কত হবে? 5 6 11। মূলত মনে হচ্ছে এখানে পর্যাপ্ত আর তথ্য প্রয়োজন আছে, আমরা একটা স্কিপ করছি। দেশের 51তম জিআই পণ্য কোনটি? জিআই পণ্যের কিন্তু একদম দফা রফা করে ফেলাইছে, এখন কোনটা দেখে কোনটা মুখস্থ করবেন। 51তম জিআই পণ্য হিসেবে রয়েছে দিনাজপুরের বেদানা লিচু। Choose the appropriate meaning of the idiom swan song. Swan song বলতে বোঝানো হয়ে থাকে যে কোনো একজন লেখকের সর্বশেষ লিখনী বা কর্ম, তার মানে এটাকে লাস্ট ওয়ার্ক হিসেবে বিবেচনা করা হয়। The first dictionary was complete by, প্রথম ডিকশনারি কি করেছিল? এটা হচ্ছে স্যামুয়েল জনসন। প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে বোঝানো হয়ে থাকে সিপাহী বিপ্লবকে। এটা কিন্তু অনেকেই আবার ভুল করে তিতুমিরের বাঁশের কেল্লা দিবেন। আসলে তিতুমিরের বাঁশের কেল্লা তো স্বাধীনতা সংগ্রাম না, যে যুদ্ধ করেছেন সেটা একটা সংগ্রাম ছিল বা স্বাধীনতা সংগ্রাম, কিন্তু বাঁশের কেল্লা তো না, এটা অনেকেই ভুল করে দিয়ে দেয়। তাহলে এখানে হবে কোনটি? সিপাহী বিপ্লব। দেওয়ানি আদালত গঠিত হয় নিচের কোন আইন অনুযায়ী? দেওয়ানি আদালত যেটি গঠিত হয়েছিল এটি মূলত সিভিল কোডস অ্যাক্ট 1887, অর্থাৎ গ নাম্বারটি।
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, এই যে একটা চিহ্নিত শব্দের কারক বিভক্তি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের যেটা বলানো হচ্ছে বিপদে মোরে রক্ষা করো, তাহলে এখানে রক্ষা করার কথা, তাহলে বিপদ আপদ এগুলো কি অপাদান কারক, আর অপাদান কারক একটাই রয়েছে, তার মানে এটা সপ্তমী বিভক্তি। সপ্তমী কেন হলো? কারণ এই যে বিপদের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। ফাইন্ড দ্য অড ফিগার অফ দ্য ফলোইং ওয়ার্ডস। আচ্ছা, ট্রায়াঙ্গল, স্কয়ার, সার্কেল, রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, তার মানে এটা সহজ বাংলা ভাষায় আমরা যেটা বলি যে ট্রায়াঙ্গল মানে কি তিনটা ঠ্যাং রয়েছে, স্কয়ারের আবার চারটা ঠ্যাং রয়েছে, রেক্ট্যাঙ্গুলারের চারটা ছোট বড়, মানে দুটা বড় দুটা ছোট। বাট সার্কেলের ক্ষেত্রে কি একদম টোটালি রসগোল্লা। হ্যাঁ, তার মানে এটাই কিন্তু অড। Which of the following angle can be constructed with the help of the ruler of pair of compass? Okay, তাহলে এখানে আমরা কত নিতে পারি? 35 তো হবে না, দশমিক আসবে, 37.5, 47.5 হবে রাইট অ্যান্সার। আচ্ছা, unscramble letter of the following words and find the odd one. আচ্ছা, এর মধ্যে আমাদের অড বের করতে হবে, তার মানে এখানে আমরা প্রথমটা কি বানাতে পারবো? আচ্ছা, তাহলে এখানে মানে যে মারাত্মক লেভেলের অন্যরকম কোশ্চেন এটা হয়ে গেছে। যেমন আমাদের এখানে এলোমেলো কিছু জাম্বল ওয়ার্ড দেওয়া আছে, এগুলোকে প্রথমত রিঅ্যারেঞ্জ করতে হবে এবং এর উপরে নির্ধারণ করতে হবে অড কোনটা। যেমন এটা LAFOLT, আচ্ছা ফুটবল মনে হচ্ছে, এটা FOOT, না ফুটবল তো হয় না, বি প্রয়োজন হবে। আচ্ছা, এখানে CRI মনে হয় আমাদের এখানে মিসিং রয়েছে, নাহলে এটা ফুটবলই হওয়ার কথা ছিল। বাট আমরা দেখি CRICKET, ওকে, এটা ক্রিকেট খেলা, একটা খেলার নাম পেয়েছি, তার মানে খেলাটাকে একটু ফোকাস করতে হবে। GOLF, গলফ, এটাও একটা খেলা, তাহলে এখানে কি বানাতে পারি? এটা শুধু একটা বি থাকলেই হয়ে গেল। এটা কি হচ্ছে? TABLE, ও পেয়ে গেছি, তার মানে টেবিলটা হচ্ছে অড, কারণ এটা যদি আমরা ফুটবল ধরি তাহলে তিনটা খেলা হয়ে গেল, টেবিলটা হবে অড। ওকে, in terms of land area which one is the largest district of Bangladesh? এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আয়তনে কোনটি সবচেয়ে বড় জেলা, তাহলে আয়তনে তো আমরা নিশ্চয়ই কিছুক্ষণ আগে অ্যান্সার করেছি, রাঙামাটি। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইয়ের পৃষ্ঠা সংখ্যা 200, প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিমি হলে বইটির আয়তন নির্ণয় করো। তাহলে প্রথমে কি করতে হবে? 25 গুণন 18। আচ্ছা, বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের কি কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা, এটা হচ্ছে আয়তনের সূত্র। বাট বইয়ের ক্ষেত্রে আমরা তো আয়তন, উচ্চতা এটা আমরা নির্ণয় করতে পারবো না, গভীরতা নির্ণয় করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে পুরুত্ব। তাহলে বইয়ের পৃষ্ঠা কতটি? 200টি পৃষ্ঠা, তার মানে পাতা কয়টা? 100টা, অর্ধেক আসবে। এবারে এই প্রতিটি পাতার পুরুত্ব যেহেতু 0.1 মিমি রয়েছে, তাহলে 100 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে? 100 দ্বারা এখন আমরা যদি গুণ করি তখন বইয়ের পুরুত্ব হয়ে যাবে কত? 1 সেন্টিমিটার, 1 সেমি। আচ্ছা, এবারে এখন আমরা যদি, যেহেতু আমাদের এখানে সেমি আছে এই জন্য সেমিতে কনভার্ট করতে হবে। 25 গুণন 18 গুণন 1, এটা হচ্ছে আমাদের আয়তনের নির্ণয় সূত্র। তাহলে 25 গুণন 18 গুণন 1, তাহলে সরাসরি আমরা 25 দিয়ে 18 গুণ করলে কত হবে? 50 টি 40, শেষে 40, 450। ওকে, 450 ঘন সেন্টিমিটার কিন্তু হবে, কারণ আয়তন ঘন সেন্টিমিটারে বের হয়। Dash is declared the best men's player of the best FIFA Football Awards 2019. আচ্ছা, 2019 এ বেস্ট ফিফা অ্যাওয়ার্ড পেয়েছিলেন কোন খেলোয়াড়? গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছেন লিওনেল মেসি। বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? বিশ্বের ক্ষেত্রে হলে ঠিক আছে, বাট বাংলাদেশের নদী কখন যে কোনটা হয়ে যায়। আচ্ছা, দীর্ঘতম এবং বৃহত্তম কথাটা একটু মাথায় রাখতে হবে যে দীর্ঘতম কোনটি। দীর্ঘতম যদি হয় তাহলে নীল নদ হবে, আর বৃহত্তম হলে আমাজন হবে। রহিম ও করিমের বয়সের গড় 35, সরাসরি মোট বের করবো। দুইজনের বয়স যদি 35 হয় তাহলে মোট কত? 70। রহিম ও হামজার বয়সের গড় 20, তার মানে এদের আবার কত? 40। হামজার বয়স 11 হলে করিমের বয়স কত? আচ্ছা, তাহলে কোথা থেকে কোনটা বের করতে হবে? কার বয়স দেওয়া আছে? করিমের বয়স, তার মানে করিম কার সাথে যুক্ত আছে? এর সাথে, তার মানে এই যে 70 থেকে আমরা কত বিয়োগ দেব? 11
বিয়োগ দিব। তাহলে 70 থেকে যখন আমরা 11 বিয়োগ দিব তখন কার বয়সটা পাবো আমরা? রহিমের বয়স পাবো। তখন রহিমের বয়স জাস্ট এটা থেকে বিয়োগ দিলে অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তাহলে 35 দুগুণে 70, 70 থেকে আমরা কত বিয়োগ করবো? জাস্ট 11। তাহলে 11 বিয়োগ করলে কত পাবো? আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি, কার বয়স দেওয়া আছে? হামজার বয়স দেওয়া আছে। সরি, হামজার বয়স দেওয়া থাকলে আমরা এখান থেকে 11 বিয়োগ করব। তাহলে 40 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে কি পেলাম? পেলাম হচ্ছে 29। আর এই 29টা কার বয়স? এটা হচ্ছে রহিমের বয়স। তাহলে এই 70 থেকে এখন আমরা 29টা বিয়োগ দিব। তাহলে 70 থেকে আমরা যদি 29 বাদ দিই তাহলে হবে 41। আর এই 41টা হবে কার বয়স? করিমের বয়স। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন আমাদের যেটি রয়েছে, 2x = 3y + 5 হলে 4x - 6y এর মান কত? এটা আমরা মনে মনে কলা খাওয়া যে এরকম অঙ্ক আছে না, ঠিক ওইভাবে আমরা করতে পারি। যেমন এখানে আমরা y এর মান ধরে নিলাম 2, এখানে তাহলে 2, x এর মান ধরে নিলাম, তাহলে এখানে মিলাতে হবে, প্রথম শর্তটা তো মিলাতে হবে। তাহলে এখানে 3 দুগুণে 6, 5 6 11। আমরা যদি 1 ধরি y এর মান, তাহলে 3 একে 3, 5 3 8, তাহলে x এর মান ধরতে হবে 4। মিলে গেছে? তাহলে এখানে x এর মান যদি আমরা 4 ধরি আর এখানে যদি 1 ধরি y এর মান, তাহলে 4 4 16, 6 কে 6, 16 থেকে 6 বাদ দিলে কত হয়? 10 হয়। আর এই 10টাই হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখন এখানে সঠিক উত্তরটা কোনটি হলো? 10 হলো। যদি 12 সদস্য বিশিষ্ট কোন কমিটির মধ্যে 9 জন মহিলা হয় তবে সদস্যদের শতকরা কতজন পুরুষ? তো 12 জনের মধ্যে যদি 9 জন হয় তাহলে তো 75% মহিলা হয়ে গেল, বাকি 25% হচ্ছে পুরুষ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ঘটনা কি ঘটেছে এখানে। অ্যান্সারটা হবে 25% মেল। রূপা ইজ ড্যাশ টলার অফ দ্য টু সিস্টার্স। তাহলে এখানে হবে রূপা ইজ দ্য টলার অফ দ্য টু সিস্টার্স। Which project of Bangladesh is related to the concept one city two towns? আচ্ছা, one city two towns এটা কোনটার সাথে আমরা জড়িত রয়েছে? তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে সঠিক উত্তরটি আমরা করতে পারবো যে কর্ণফুলী রিভার টানেল, মানে কর্ণফুলী যে টানেলটা রয়েছে বর্তমানে যেটি কর্ণফুলী টানেল নামে পরিচিত, আগে অন্য নাম ছিল। তাহলে এই কর্ণফুলী টানেলটাই হচ্ছে সেই প্রজেক্টটি। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত 2:3 হবে। খুব সম্ভবত এটা রিপিট হয়েছে, 10:16 হবে। What is the antonym of the word indigenous? Indigenous এর অ্যান্টোনিমটা হবে ফরেইন, অর্থাৎ বিদেশি বা অপরিচিত। ইন্ডিজিনাস মানে কি? লোকাল বা পরিচিত, নেটিভ। a ইকুয়াল টু যদি 1 2 হয়, b ইকুয়াল টু যদি ফাঁকা সেট হয়, তাহলে a গুণন b কত হবে? তো সেক্ষেত্রে 1 আর 2 ছাড়া তো অন্য কোনো অপশন দেখছি না। মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়েছিল কত সাল? এটি প্রথম 1861 সালে প্রকাশিত হয়েছিল। কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, মানে অল্প সময় ধরে, অর্থাৎ হুলিয়া। মুক্তিযুদ্ধ কোন ধরনের কর্মধারয় সমাস? আচ্ছা, কর্মধারয় সমাস আমাদের সিলেক্ট করে দিয়েছে, বাট কোন ধরনের সমাস? এটা হচ্ছে মুক্তির নিমিত্তে যে যুদ্ধ, তার মানে মধ্যপদ লোপ পাবে, অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে আমাদের যেটি রয়েছে যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাক্যটিতে স্বাধীনতার কোন কারকে কোন বিভক্তি? তাহলে এখানে নির্মিতার্থে ষষ্ঠী। এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু আমরা অনেক সময় বলে থাকি স্বর্ণ, কিন্তু না, স্বর্ণের যে মূল্যবান ধাতু রয়েছে সেটি হচ্ছে হীরা, ক্ষেত্র বিশেষে প্লাটিনাম। তবে এখানে অ্যান্সারটা হবে কি? হীরা। হীরা যেহেতু প্লাটিনাম আছে, সরি, যেহেতু প্লাটিনাম আছে তাহলে প্লাটিনামটাকে আমরা রাইট অ্যান্সার করব। প্লাটিনাম না থাকলে হীরা হবে। টাকায় 8টি করে কিনে 33% লাভে বিক্রয় করলে 1 ডজন লেবুর বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, এখানে অঙ্কে একটু মিসিং আছে, 33% না, 33.33% লাভে বিক্রয় করলে 1 ডজন লেবুর বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখন 1 টাকায় 8টি লেবু কিনছি, তাই না? আচ্ছা, 1 টাকায় যদি 8টি লেবু কিনি তাহলে আরো 4টি লাগবে, তাহলে তখন 1 ডজন লেবুর বিক্রয় মূল্য হবে 2 টাকা। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি সমাস, প্রাদি সমাসের উদাহরণ মূলত হবে প্রগতি, প্র যে গতি, তার মানে এটা। লঞ্চ স্রোতের বেগ যতক্ষণে 12 এবং 4 কিলোমিটার, নদীপথে 32 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? আমি এটা খুব সহজে যেটা বুঝাই, x + y x - y। তাহলে x + y মানে কি? 12 + 4 মানে কত? 16।
তাহলে 16 কিলোমিটার বেগে যখন যাব তখন 32 কিলোমিটার পথ যাইতে সময় লাগবে আমার কত? 2 ঘন্টা। এবারে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 12 মাইনাস 4 তার মানে কত? 8। তাহলে 8 ঘন্টা বেগে যখন আমি 32 কিলোমিটার পথ যাব তখন হবে 4, তার মানে এই 4 আর 2 এর মেলবন্ধনটাই হবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ 4 2 6 ঘন্টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? রাষ্ট্রপতি পদে হতে গেলে একটুখানি বয়স হতে হয়, অর্থাৎ 35। ডাক হর করা মনে আছে নিশ্চয়ই। ডাক হর করা গল্পটির রচয়িতা কে? এটা খুব ভালোভাবে মনে রয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা এরকম কিছু। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মিক। আচ্ছা, মিক এর অ্যান্টোনিমটা কি হবে? তার মানে মিক এর অ্যান্টোনিমটা আমরা বলি যে, এখানে মিক এর অর্থটা আমরা এভাবে হয়তো বলতে পারি যে খুবই ভদ্র, বিনয়, এরকম। তাহলে বিপরীতটা হবে কি? লেজি তো হবে না, স্ট্রং হবে না, ওয়েক হবে না, তার মানে এখানে ফার্সি অর্থাৎ অভদ্র, রুড। প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন কে? প্রথম বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন ক্লাইভ লয়েড, ওয়েস্ট ইন্ডিজ। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু অনেক সময় আমরা বলি যে যেহেতু অ্যাটর্নি জেনারেল বিচার সংক্রান্ত কাজে সেহেতু বিচার বিভাগ হবে, কিন্তু না, তিনি হচ্ছেন নির্বাহী বিভাগের কর্মকর্তা। ম্যাকগাম কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয়? এটি 1999 সালে হস্তান্তর করা হয়। Which of the following words is a verb? আচ্ছা, নিচের মধ্যে ইন্টারেস্ট, ইন্টেলেক্ট, ইন্টারিম, ইন্টেনশন, মানে ইন্টারেস্ট এটা হচ্ছে ভার্ব। কোন 2 মাস নিয়ে হেমন্তকাল? হেমন্তকাল এখন না পড়লেও চলবে, বাট বর্ষাকালটা পড়তে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কার্তিক, অগ্রহায়ণ। আর বর্ষাকাল হলে বলুন তো কোনটি? আচ্ছা, তার মধ্যে মধুমাস রয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ, আর এটা হচ্ছে মধুমাস বা গ্রীষ্মকাল, আর আষাঢ় শ্রাবণটা হবে বর্ষাকালে। দুটো ভালোভাবে মনে রাখবেন। হোয়ার ইজ সীমান্ত গৌরব লোকেটেড? সীমান্ত গৌরব কোথায় এটি স্থাপিত করা হয়েছিল? এটি বিজিবি হেডকোয়ার্টারে রয়েছে। যদি কারো ছবি থেকে থাকে বা কারো মূর্তি থেকে থাকে, মনে হয় ওটা ঘটনা ঘটে ফেলাইছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থটির কোন কবির রচনা? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি মূলত কাজী নজরুল ইসলাম এর রচনা। তার হাতের লেখা চমৎকার। কিসের লেখা? হাতের লেখা, তার মানে হাত দ্বারা লিখেছে, তার মানে করণ কারক একটি রয়েছে, করণ কারকে ষষ্ঠী। ষষ্ঠী কেন হলো? কারণ হাতের সাথে বিভক্তি আকারে রয়েছে এর বা র, তাহলে র এর এগুলো হয় কি? ষষ্ঠী বিভক্তি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাস যারা ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। শেষ মুহূর্তে জানিয়ে রাখি, আপনারা যারা আগামী শুক্রবার অথবা শনিবার লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষাগুলো দিবেন তাদের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করে নিতে পারেন। আপনারা যে যেখান থেকে যুক্ত ছিলেন এতক্ষণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ। Thank you.